গাইস আজকে কিন্তু শেষ জোনের একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আর ওইদিকে দেখতে পারবো আমাদের দুইটা টিমমেট কিন্তু মরে গেছে। আমি কিন্তু তাদেরকে রিভাইভ দিতে যাই, আর তাড়াতাড়ি করে কিন্তু তাদেরকে রিভাইভ দিয়ে দেই। আর রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমাকে তাড়াতাড়ি সেফ জোনে যেতে হবে। আর ওইদিকে দেখো আমি সেফ জোনে আসতে না আসতে কিন্তু আমাদের দুইটা প্লেয়ার আবারও চলে যায়। যাই হোক, বিদেশে গেছে কোনো ব্যাপার না, আমি কিন্তু তাদেরকে আবারও রিভাইভ দিতে আসলাম। আর জোন কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে, আমি কিন্তু তাদের দুইজনকে আবারও রিভাইভ দিয়ে দিলাম। আর রিভাইভ দেওয়ার পরে দেখো আমার এসপি কিন্তু অনেকটাই বেশি কাটতেছিল, আর আমি কিন্তু সুপার মেডিক করছিলাম, বাট কোনো কাজ হয় নাই। আমার কাছে কিন্তু ইংরেশন ছিল, ইংরেশন কিন্তু মেরে দিলাম, আমি কিন্তু তারপরে এখান থেকে বাঁচতে পারি নাই। আর ওইদিকে রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমাদের 4 নাম্বার দেখো মানে কি করতেছে, এখান থেকে কিন্তু 4 নাম্বার মরে যায়। আর দেখো 4 নাম্বার মরে গেছে, তার সাথে সাথে কিন্তু 1 নাম্বারও মরে যায়। এখন কিন্তু আমাদের একটা প্লেয়ার অ্যালাইভ আছে, আর ওইদিকে এনিমি আছে 4টা, আর 3টে এনিমি অ্যালাইভ আছে। আমাদের 3 নাম্বারে কি পারবে এই ম্যাচটা বুয়া করতে? তো সম্পূর্ণ ভিডিও কিন্তু তোমাদেরকে দেখতে হবে। আর যারা এখনও লাইক সাবস্ক্রাইব করো না, সবাই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও। ওইদিকে কিন্তু নিচে একটা প্লেয়ার আছে, আর আমাদের 3 নাম্বার কিন্তু সেটাকে দেখে ফেলেছে। আর ওইদিকে কিন্তু MP40 দিয়ে একটা হেডশট দিছে, বাট এইখানে দেখো এনিমিটার উপরে কিভাবে নির্যাতন করতেছে। এনিমিটা প্যাক করেও কিন্তু বাঁচতে পারি নাই, ঠিক আছে, ক্যারেক্টার মাইরে কিন্তু মেরে দিছে। আর ওই দিক থেকে আরেকটা এনিমি আসছে, আর দেখো ভাই কি লেভেলের MP40 দিয়ে হেডশট দিছে। আর এইদিকে কিন্তু দিমিত্রে ছেড়ে দেয়, বাট কোনো কাজ হয় না, ম্যাচটা কিন্তু শেষে আমাদের বুয়া হয়ে যায়। তো ভাই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও।